হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু রাব্বিস অনলাইন গ্রামার স্কুল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব কন্ডিশনাল নিয়ে। কন্ডিশনাল বা শর্তাধীন বাক্য। আসলে শর্তাধীন বাক্যটা কি? শর্তাধীন বাক্য হচ্ছে ইফের ব্যবহার। শর্তাধীন বাক্য মানেই হচ্ছে ইফের ব্যবহার, কন্ডিশনাল মানেই হচ্ছে ইফের ব্যবহার। আমরা এমন কোনো বাক্য নেই যেখানে আমরা হচ্ছে ইফ ছাড়া কন্ডিশন দিতে পারি। এই জন্যই মূলত ইফের ব্যবহারকে কন্ডিশনাল বলা হয়, কন্ডিশনাল সেন্টেন্স। আজকে দেখাবো যে কন্ডিশনাল সেন্টেন্স কত প্রকার, কিভাবে ব্যবহৃত হয় এবং এগুলোর বিস্তারিত। আচ্ছা, কন্ডিশনাল সেন্টেন্সকে তিন ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, এটাকে আবার প্রেজেন্ট কন্ডিশনালও বলা হয়। প্রেজেন্ট কন্ডিশনাল। আচ্ছা, দুই হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল অথবা পাস্ট কন্ডিশনাল। আচ্ছা, তিন নম্বরে হচ্ছে থার্ড কন্ডিশনাল বা এটাকে বলা হয় পারফেক্ট কন্ডিশনাল। আচ্ছা, তাহলে এই তিনটা হচ্ছে কন্ডিশনাল। আর কন্ডিশনাল মানেই হচ্ছে ইফ, যেটার অর্থ হচ্ছে যদি এর ব্যবহার। তাহলে আমরা দেখব যদি এর ব্যবহার, যে আমরা কখন কিভাবে এই ইফের ব্যবহার করব। আচ্ছা, তাহলে শুরু করা যাক। প্রথমে শুরু করব ফার্স্ট কন্ডিশনাল দিয়ে, ফার্স্ট বা প্রেজেন্ট কন্ডিশনাল দিয়ে। আচ্ছা, অনেকেই হয়তো বা কন্ডিশনাল আমরা জানি যে কন্ডিশনালের ব্যবহারগুলো কিভাবে করি, কিন্তু আসলে তিনটা কন্ডিশনাল, তিনটা দিয়েই শর্ত বোঝায়, কিন্তু আমরা ঠিক কোন সিচুয়েশনে কোন কন্ডিশনালটা ব্যবহার করব সেটা হয়তো বা অনেকেই জানি না। আচ্ছা, ফার্স্ট কন্ডিশনাল আমরা জানি যে ইফের ব্যবহার। ইফ প্লাস ফার্স্ট কন্ডিশনালে কি থাকে? একটা ক্লজ থাকবে প্রেজেন্ট ইনডিফিনিট, একটা থাকে প্রেজেন্ট ইনডিফিনিট। ইফের পরে একটা থাকে প্রেজেন্ট ইনডিফিনিট, আর একটা থাকে ফিউচার ইনডিফিনিট অথবা ইম্পারেটিভ। আমাদের ইম্পারেটিভ বাক্য, আমরা জানি ইম্পারেটিভ বাক্যের কোনো টেন্স হয় না, সাধারণত এটা প্রেজেন্ট টেন্সই থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। আচ্ছা, তাহলে এই জন্য আলাদা করে লিখে দিলাম ইম্পারেটিভ। ওকে, তাহলে ইফ থাকবে, প্রেজেন্ট ইনডিফিনিট থাকবে একটা ক্লজ, আর একটা থাকবে ফিউচার ইনডিফিনিট। যেমন ইফ লিখলাম, এখন একটা প্রেজেন্ট ইনডিফিনিট একটা বাক্য বা ক্লজ বসাই। যেমন ইফ ইউ কাম, কমা, তাহলে পরেরটা কি হবে? ফিউচার ইনডিফিনিট হবে, আই উইল গো। কন্ডিশনাল পারতে হলে কিন্তু অবশ্যই টেন্স সম্পর্কে অনেক ক্লিয়ার ধারণা থাকতে হবে, যে কোনটি প্রেজেন্ট টেন্স, কোনটি পাস্ট টেন্স, কোনটি ফিউচার টেন্স, এবং সাবজেক্ট ভার্ব সম্পর্কেও ক্লিয়ার ধারণা থাকতে হবে। তাহলে ইফ পেলাম, আমরা প্রেজেন্ট টেন্স পেলাম, এবং হচ্ছে কি পেলাম? ফিউচার টেন্স পেলাম। এটিকে কিন্তু আবার ঘুরিয়েও লেখা যায়, যে আই উইল গো, তখন মাঝখানে চলে যাবে ইফ। আই উইল গো ইফ ইউ কাম, অর্থাৎ এই ক্লজটা কিন্তু ইফের সাথে যুক্ত আছে। এটা হচ্ছে ইফ যুক্ত ক্লজ, এটা হচ্ছে ফিউচার। তাহলে এখান থেকে আমরা পেলাম যে ইফ যুক্ত ক্লজটি যদি আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তাহলে অন্য ক্লজটি কি হবে? ফিউচার ইনডিফিনিট। এখানে ইফ যুক্ত ক্লজটি প্রেজেন্ট ইনডিফিনিট ছিল, তাই এটা হয়ে গেছে ফিউচার ইনডিফিনিট। তাহলে এটার অর্থটা কিরকম? অর্থটা হচ্ছে যে
যদি তুমি আসো, যদি তুমি আসো আমি যাব, যদি তুমি আসো আমি যাব। আচ্ছা, এখন তাহলে আমরা কখন ব্যবহার করব? এটা দিয়ে আসলে ফার্স্ট কন্ডিশনালটা আমরা কেন সেকেন্ড কন্ডিশনাল দিয়ে সবসময় শর্ত দিই না, কেন থার্ড কন্ডিশনাল দিয়ে শর্ত দিই না? শর্ত তো একটা হইলেই হইতো। যে কাজটা হওয়ার সম্ভব, যে কাজটা হওয়ার সম্ভাবনা আছে, হতে পারে, কাজটা কি হওয়ার সম্ভাবনা আছে, হতে পারে, ওই রকম কন্ডিশন দিতে, ওই রকম শর্ত দিতে ফার্স্ট কন্ডিশনালটা ইউজ হয়। যেমন যদি তুমি আসো আমি যাব, তুমি কিন্তু এখনো আসো নাই, যদি তুমি আসো আমি যাব, তাহলে এটা হওয়ার কিন্তু এখনো সম্ভাবনা আছে। এটা একটু মাথায় রাখতে হবে যে যদি তুমি আসো আমি যাব, কাজটা কিন্তু এখনো হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ যখনই কোনো কাজ হওয়ার সম্ভাবনা থাকবে তখনই হচ্ছে আমরা ফার্স্ট কন্ডিশনালটা ইউজ করব। আচ্ছা, এরপরে আমরা চলে যাব সেকেন্ড কন্ডিশনাল। এরপর আমরা চলে যাব সেকেন্ড কন্ডিশনালে 2, সেকেন্ড কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল অথবা পাস্ট কন্ডিশনাল বলা হয় এটাকে, অথবা পাস্ট কন্ডিশনাল বলা হয়। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে যে ইফ প্লাস আগেরটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিট, এটা হবে পাস্ট ইনডিফিনিট। তাহলে একটা হবে ইফ প্লাস, একটা হবে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, আর অন্যটা হবে আনরিয়েল পাস্ট বলে, অন্যটা হবে আনরিয়েল পাস্ট বলে সাবজেক্ট প্লাস উড, কুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম। আচ্ছা, ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর আমরা জানি যে মডাল অক্সিলারির পরে যদি ভার্ব থাকে তাহলে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তাহলে আমরা যদি আগের উদাহরণটা লিখি তাহলে হবে যে ইফ ইউ, আগেরটা ছিল ইফ ইউ কাম, এখন যদি আমরা পাস্ট ইনডিফিনিট লিখতে চাই তাহলে লিখবো ইফ ইউ কেম। ইফ ইউ কেম, তাহলে ওইটা ছিল যে আই উইল গো, ফার্স্ট কন্ডিশনালটা ছিল ইফ ইউ কাম আই উইল গো। তাহলে এইটা যেহেতু ইফ আছে এবং পাস্ট ইনডিফিনিট আছে ক্লজটা, তাহলে হবে ইফ ইউ কেম আই উড গো, ইফ ইউ কেম আই উড গো। এটার অর্থটা হচ্ছে যদি তুমি আসতে, যদি তুমি আসতে আমি যেতাম, আমি যেতাম। তাহলে এই ক্লজটাও কিন্তু সামনে আসতে পারে যে আই উড গো ইফ ইউ কেম। এসএসসি লেভেল, তারপরে হচ্ছে এইচএসসি লেভেলে বিশেষ করে রাইট ফর্মস অফ ভার্ব করতে এবং কমপ্লিটিং সেন্টেন্স করতে এই কন্ডিশনালের কিন্তু অনেক ব্যবহার দেখা যায়। রাইট ফর্মস অফ ভার্ব করতে এবং কন্ডিশনাল করতে এই ইফের অনেক ব্যবহার দেখা যায়। আচ্ছা, রাইট ফর্মস অফ ভার্ব এবং কমপ্লিটিং সেন্টেন্স, কমপ্লিটিং সেন্টেন্স হবে যে রাইট ফর্মস অফ ভার্ব এবং কমপ্লিটিং সেন্টেন্স করতে এই ইফের প্রচুর ব্যবহার দেখা যায়। আচ্ছা, তাহলে যদি তুমি আসতে আমি যেতাম, আই উড গো ইফ ইউ কেম। প্রেজেন্ট কন্ডিশনালটা বা ফার্স্ট কন্ডিশনালটা তো আমরা ব্যবহার করব যে সম্ভাবনা আছে এরকম অর্থে। আমি বলেছি যে সম্ভাবনা আছে এরকম অর্থে হচ্ছে আমরা এটা ব্যবহার করব। তাহলে সেকেন্ড কন্ডিশনালটা কোথায় ব্যবহার করব? সেকেন্ড কন্ডিশনালটা আমরা ব্যবহার করব একটা কাজ হয়নি, একটা কাজ হয়নি, হওয়ার সম্ভাবনা আছে কিন্তু খুবই কম। একটা কাজ হয়নি কিন্তু হওয়ার সম্ভাবনা আছে খুবই কম বা ছিল খুবই কম, তখনই হচ্ছে
এই সেকেন্ড কন্ডিশনালটা ব্যবহৃত হবে। যেমন তুমি যদি আসতে আমি যেতাম, তুমি কিন্তু আসুনি আর আমি কিন্তু যাইনি, তারপরও হয়তো বা সে আসতে পারে, সামান্যতম সম্ভাবনা বুঝায়। সামান্যতম সম্ভাবনা বুঝায় যে যদি তুমি আসতে আমি তাহলে যেতাম, তার মানে হয়তো বা এখনো আছে, সময় আছে যে যদি তুমি এখনো আসো আমি যেতাম, কিন্তু আসলে কিন্তু এটা হয়নি এবং এটা হওয়ার সম্ভাবনাও নেই বললেই চলে, যতটুকু আছে সেটা খুবই কম। আচ্ছা, এরপরে আমরা চলে যাব থার্ড কন্ডিশনালে। কিসে চলে যাব? থার্ড কন্ডিশনালে। থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল অথবা এটাকে কি বলে? পারফেক্ট কন্ডিশনালও বলে। পারফেক্ট কন্ডিশনাল। আচ্ছা, তাহলে পারফেক্ট কন্ডিশনালটা হচ্ছে, এটার স্ট্রাকচারটা কি? ইফ, ইফ বসবে প্লাস ইফ যুক্ত ক্লজটা হবে পাস্ট পারফেক্ট। কি হবে? পাস্ট পারফেক্ট। তাহলে একটা ক্লজ আমরা পেলাম পাস্ট পারফেক্ট। অন্য ক্লজটা তাহলে কি পাবো? অন্য ক্লজটা লিখতে হবে সাবজেক্ট প্লাস উড হ্যাভ। উড হ্যাভ অথবা কুড হ্যাভ, অথবা উড হ্যাভ, কুড হ্যাভ, তারপরে মাইট হ্যাভও বসতে পারে। মাইট হ্যাভ, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। তাহলে এই যে একটা হচ্ছে পাস্ট পারফেক্ট, তারপরে সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। তাহলে আমরা যদি এটার উদাহরণ দেখি তাহলে হয়ে যাবে যে ইফ ইউ হ্যাড কাম, ইফ ইউ হ্যাড কাম, যদি তুমি আসতে, আই উড হ্যাভ গন। তাহলে ইফ ইউ কাম আই উড হ্যাভ গন, ইফ ইউ হ্যাড কাম আই উড হ্যাভ গন। আচ্ছা, তাহলে এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল ছিল। এটা কি ছিল? থার্ড কন্ডিশনাল। এখন এইটা আমরা কখন ব্যবহার করব? এইটা ব্যবহার করব যে কাজটি হয়নি এবং হওয়ারও কোনো পসিবিলিটি ছিল না, জাস্ট কথার কথা আমরা এটা বলেছি যে যদি তুমি আসতে আমি যেতাম। এটার অর্থও কিন্তু এরকম হবে যে যদি তুমি আসতে আমি যেতাম, কিন্তু যেটা সেকেন্ড কন্ডিশনাল ছিল সেখানে একটা সামান্য সম্ভাবনা ছিল, কিন্তু এটাতে থার্ড কন্ডিশনালে কোনো সম্ভাবনাই ছিল না, কাজটা হয়নি এবং হওয়ার কোনো সম্ভাবনাও নাই, কোনো পসিবিলিটিও নাই। সেই সমস্ত ক্ষেত্রেই হচ্ছে এই থার্ড কন্ডিশনালটা বসবে। আচ্ছা, এখন আমি এটার সাথে আরো কিছু দিয়ে দেখাবো, সেটা হচ্ছে যে অনেক সময় হ্যাডের ব্যবহারের ক্ষেত্রে, যেমন ইফ আই ওয়ার রিচ, আগে ওয়ারেরটা দেখাই, ইফ আই ওয়ার রিচ, আই, এটা পাস্ট ইনডিফিনিটে আছে তাহলে সেকেন্ড কন্ডিশনাল, আই উড হেল্প দ্য পুর। সাধারণত রাইট ফর্মস অফ ভার্বে এরকম দেয়া থাকে কন্ডিশনালটা, তাহলে এখানে কি হবে? উডের পরে এখানে ভার্বের প্রেজেন্ট ফর্মে বসবে, আই উড হেল্প, এই হেল্পটার প্রেজেন্ট ফর্মে হবে আই উড হেল্প দ্য পুর। অনেক সময় এই উডটাও দেওয়া না থাকতে পারে, জাস্ট এইটা দেওয়া, তারপরে পুরাটা ব্ল্যাঙ্ক দেওয়া, এখানে হেল্প দেওয়া, তখন এই উড সহ এখানে হেল্প বসাইতে হবে। আচ্ছা, তাহলে এখন এখানে ইফের পরে, আই এর পরে ওয়ার আছে,
কিন্তু আই এর সাথে কিন্তু হওয়া উচিত ছিল কি, ওয়াজ হওয়ার উচিত ছিল, সরি এখানে হবে আই। তাহলে আই এর সাথে কি হবে, ওয়ার হবে না ওয়াজ হবে? আমরা জানি যে কি বসে, ওয়াজ বসে। আই এর সাথে কি বসে, ওয়াজ বসে। কিন্তু তাহলে এখানে কেন ওয়ার হলো? এটা হওয়ার কারণ হচ্ছে, যেহেতু কন্ডিশনাল বাক্যে যখন সেকেন্ড কন্ডিশনালে যদি বি ভার্ব থাকে, যেহেতু কন্ডিশনাল বাক্য হচ্ছে আনরিয়েল, কন্ডিশনাল বাক্য হচ্ছে আনরিয়েল, কাজটা কিন্তু এখনো হয়নি, হওয়ার পসিবিলিটি আছে, ছিল, এরকম বোঝায়। আচ্ছা, তাহলে যেহেতু এটা আনরিয়েল বুঝায়, এই জন্য হচ্ছে বি ভার্ব থাকলে সেটা ওয়াজ না বসে কি হয়, ওয়ার, ওয়ার হয়। ওয়াজ না বসে সেটা ওয়ার হয়। এখানেও আই ওয়াজ না বসে হবে ওয়ার, হি ওয়াজ না বসে হবে কি, হি ওয়ার। আচ্ছা, আরেকটি ব্যবহার হলো, যে কন্ডিশনাল বাক্যে অনেক সময় ইফটাই দেওয়া থাকে না, ইফটাই দেওয়া থাকে না। যেমন ইফ আই হ্যাড এ লট অফ মানি, ইফ আই হ্যাড এ লট অফ মানি, তাহলে এটা যেহেতু পাস্ট ইনডিফিনিটে আছে, তাহলে আই উড বাই এ কার, আই উড বাই এ কার। আচ্ছা, তাহলে ইফ আই হ্যাড লট অফ মানি, অনেকের কাছে আবার এই হ্যাড দেখে মনে হতে পারে যে হ্যাড তো প্রেজেন্ট পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহৃত হয়, তাহলে এই হ্যাডটা আবার কেন ইনডিফিনিটে আসলো? আচ্ছা, যাদের এটা মনে হবে, আমি মনে করি যে তাদের এখনো টেন্সে দুর্বলতা রয়েছে, যার জন্য হচ্ছে তারা বুঝতে পারেনি এখানে হ্যাডের পরে কিন্তু অন্য কোনো ভার্ব নাই, তার মানে এখানে এই হ্যাডটা হচ্ছে হ্যাভের পাস্ট ফর্ম, তার জন্য এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। যদি কারো মনে হয় যে এটা তো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে কেন আমি এটাকে পাস্ট ইনডিফিনিট বলতেছি, তাহলে বুঝতে হবে যে আপনার হচ্ছে টেন্সে দুর্বলতা আছে, যার জন্য আপনার এইটাকে পাস্ট পারফেক্ট টেন্স মনে হচ্ছে। আচ্ছা, তো আপনি হচ্ছে আমাদের যে টেন্সের ভিডিওগুলো আছে, সেই ভিডিওগুলো দেখে হচ্ছে টেন্সটার দুর্বলতা কাটিয়ে নেবেন, তাহলে হচ্ছে বুঝতে পারবেন যে এটা কেন পাস্ট ইনডিফিনিট, কেন পাস্ট পারফেক্ট নয়। আচ্ছা, তাহলে এই ইফ আই হ্যাড এ লট অফ মানি আই উড বাই এ কার, ঠিক আছে। এই অনেক সময় এই বাক্যটার এরকম থাকতে পারে, এটার ফরম্যাট এরকম থাকতে পারে, হ্যাড আই এ লট অফ মানি, হ্যাড আই এ লট অফ মানি। এই যে হ্যাড আই এ লট অফ মানি, এই বাক্যটা, এই ক্লজটার যে হ্যাড আই এ লট অফ মানি, এইটাই কিন্তু ইফের মতো আচরণ করছে। এরা কি করেছে, যে এই হ্যাডটাকে উঠাইয়ে দিয়ে এই ইফটাকে উঠাই দিয়ে এই হ্যাডটিকে আগে নিয়ে আসছে, কিন্তু এটির অর্থ কিন্তু কি এখনো এটার মতোই আছে। হ্যাড আই এ লট অফ মানি যদি এরকম দেওয়া থাকে, সেই এটার কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনালই আছে, এটা লিখতে হবে আই উড বাই এ কার। সুতরাং যে হ্যাডটা অনেক সময় আগে দেয়া থাকতে পারে, এটা কমপ্লিটিং সেন্টেন্সেও থাকতে পারে, রাইট ফর্মস অফ ভার্বেও থাকতে পারে, তারপরে হচ্ছে অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি অনেক সময় আমরা করি, তখন এই যে ইফ দিয়ে হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স লেখা হয়, তো তখনও হচ্ছে এই হ্যাডটা আগে দেওয়া থাকতে পারে। আচ্ছা, তাহলে এই ছিল কন্ডিশনাল নিয়ে আলোচনা। আপনি যদি আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো গ্রামার নিয়ে। আল্লাহ হাফেজ।